দুঃখজনক হলো সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, সবাই ৭ কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম, আমাদের সামনে এই চুক্তিনামাটা পাঠ করে শোনানো হয়। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে, যেটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? তা আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়নি। তারপরে তার মধ্যে এই 7 জন কমিশনার এবং তার সাথে রিয়া ধারণা, তারা এই কাজটি করছে। এই যে কাজটি করলেন, এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলি নেই। আমরা এটাই বলতে চাইছি যে এই কথাগুলির মধ্যে ঠিক হয় যা ছিল, তার মধ্যে কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, পিয়ার সিস্টেম ছিল না। পিয়ার সিস্টেম এখানে যোগ করছে। আমি আশা করব যে সরকার এগুলো মীমাংসা করবেন, অর্থাৎ জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আর অনেক কিছু অনাকাঙ্ক্ষিত আসতে পারে।